একটা রাজনৈতিক দল নির্বাচন চাইবে না কি চাইবে? আপনার কাছে ললিপপ চাইবে? যখন আপনারা আন্দোলন করছেন তখন বিএনপি বসে বসে আঙ্গুল চুষছে, বিএনপির 422 জন মানুষ এমনি এমনি মারা গেছে। বিপ্লব বা অভ্যুত্থান করেছে বলে তাদের সব মাপ। ডাক্তার পিনাকি ভট্টাচার্য আমাদের প্রিয় দাদা, তার জন্য আমার খুব আফসোস হচ্ছে। দাদার আমাদের ভিডিওতেও ভিউজ নাই আমি জানি, কিন্তু আফসোস হচ্ছে পিনাকি দাদা যখন থেকে বিএনপিকে নিয়ে ভিডিও বানানো শুরু করলেন, বিএনপির গোষ্ঠীপিণ্ডি উদ্ধার করা শুরু করলেন, তারপর থেকে সারপ্রাইজিংলি পিনাকি দাদার ভিডিওতে একদমই রিচ নাই, মানে ভিউজ নাই, ভিউজ কমতে শুরু করেছে। তো সেটা তো গেল একটা কথা, তিনি একটা নতুন ভিডিও বানিয়েছেন। তিনি মানে এখন মানে জানি না কোথা থেকে কি পেয়েছেন যে বিএনপিকে নিয়ে এত ভিডিও বানাতে হবে। তো তিনি আরেকটা ভিডিও বানিয়েছেন যে বিএনপি জনগণের সাথে চালাকি করছেন। তো তার ভিডিও থেকে আমি কিছু ছোট্ট বিষয় পেয়েছি যেটা আমার কাছে মনে হয়েছে যে উত্তর দেওয়া উচিত। 10 বছরে বিএনপি নাকি 10টাও জনসভা করতে পারে নাই। এটার উত্তর মানে আমি চাইলে প্রমাণ সহই দিতে পারি। 10টা জনসভা করেছে না 100টা জনসভা করেছে সেটা আপনি আসলে জানার কথা ছিল না, কারণ আপনি হয়তোবা 10 বছরের শেষ সময়টুকুতে অ্যাক্টিভিজম করেছেন। আপনি বলেছেন যে শুধু বিএনপি একা করছে নাকি আমি অ্যাক্টিভিজম করেছি। আপনি তো কি অ্যাক্টিভিজম করেছেন? আপনি তো অ্যাক্টিভিজম করেছেন গণজাগরণ মঞ্চ, আপনি তো অ্যাক্টিভিজম করেছেন জামায়াতের নেতাদের ফাঁসি দেওয়ার জন্য। আপনি অ্যাক্টিভিজম শুরু করেছিলেন কবে? 18 সালের পরে। তা আপনি কিভাবে খোঁজ রাখবেন যে বিএনপির 10 বছরে 10টা জনসভা হয়েছে কিনা? এরপর বালির ট্রাক, এটা তো জামাতের ভাষা। বালির ট্রাক দিয়ে সরাতে পারেনি বিএনপি, এটা বিএনপির ব্যর্থতা। আর বালির ট্রাক দেওয়াটা খুব ভালো কাজ, তার মানে সেই ভালো কাজটাকে আপনি সাফাই গাচ্ছেন, এই বাজে কাজটাকে আপনি সাফাই গাচ্ছেন। আন্দোলনে সম্পৃক্ততা নিয়ে আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য আপনি বারবার বলছেন যে রাজনৈতিক দল কি বলবে যে আমি সরাসরি এই আন্দোলনে আছি। সেটা বিএনপি বলে নাই আন্দোলনের সফলতার কারণে। আপনি কি বলেছেন? আপনি তো বলেছেন যে এই আন্দোলন রয়ের আন্দোলন, এই আন্দোলন ভারতের আন্দোলন, শেখ হাসিনার সেট আপ করা আন্দোলন। আপনি সেটা বলেন নাই, এত ক্রেডিট নিচ্ছেন এখন এই আন্দোলনে। আপনি নিজেই তো এটাকে রয়ের আন্দোলন, ভারতের আন্দোলন, শেখ হাসিনার আন্দোলন বলেছেন। আর বিএনপি, আপনি বলছেন বিএনপি নাকি আওয়ামী লীগকে রক্ষা করছে। আপনি যাদের হয়ে দালালি করেন, যাদের দাসত্ব করছেন, তাদের কয়জন আওয়ামী লীগের কয়টা মিছিল ঠেকাতে আসছে? আওয়ামী লীগের কয়টা লোককে তারা রাস্তাঘাট থেকে ধরে পুলিশের কাছে দিয়েছে? যা করছে তো বিএনপি করছে। আপনি বলছেন বিএনপি নাকি আওয়ামী লীগকে রক্ষা করবে, আর বিএনপি আওয়ামী লীগের কোলে উঠেছে বা অনেক ধরনের কথাই তো আপনি বলছেন। এরপরে আপনি খুব সুন্দর করে বললেন যে ন্যারেটিভ, এটা আপনি বললেন হচ্ছে ফাহাম আব্দুল সালামকে নিয়ে যে 71-এর ন্যারেটিভ মানে কি সেটা নাকি ফাহাম আব্দুল সালাম জানেন। 71-এর ন্যারেটিভের মানে কেন জানতে হবে? 71-এ কি সমাজতন্ত্র, কি ধর্মনিরপেক্ষতা, এত কিছু কেন জানতে হবে? 71-এ আমি একটা দেশ পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি, এটাই তো এনাফ। এটার পক্ষে থাকাই তো এনাফ। আপনার এত সংবিধান, এত কিছু জানতে হবে কেন? সাধারণ মানুষ কি করবে সব সংবিধান দিয়ে? আমাদের কি পেট ভরবে সংবিধানে? আমি একটা দেশ পেয়েছি, এটাই আমার জন্য বড়। আমাকে কি করতে হবে সেটা তো আমি আপনার কাছ থেকে শুনবো না। এরপরে আপনি বিএনপির 31 দফা নিয়ে কথা বলেন। বিএনপির 31 দফায় কি আছে বা নাই বিএনপির 31 দফা। আপনি তো মানে দাবি এবং আন্দোলনের মধ্যে গুলিয়ে ফেলেছেন। বিএনপি তো 1 দফা দাবি দিয়েছে, আপনি বলছেন যে সব জায়গায় 1 দফা ছিল। এরপর আপনি বলছেন বিএনপির কেন 31 দফা। আরে ভাই, এটা তো রাষ্ট্র সংস্কারের রূপরেখা, এটা মুখস্থ করার কি আছে? এটা তো কিতাবি কাজও হবে, এটা কাজ। বিল্ডিং তো বলে যে আমি একটা বিল্ডিং বানাবো, এটা আমার 1 দফা, কিন্তু বিল্ডিংটা কিভাবে হবে সেটা তো বড়ই থাকবে। এটাকে রাষ্ট্র কি একটা ছোট্ট জিনিস নাকি? 1 দফা তো বিএনপিও দিয়েছে, তখন হয়তো আপনি জানেন না বা বোঝেন নাই। 1 দফা সরকার পতনের 1 দফা।
আর রাষ্ট্র সংস্কারের 31 দফা, এটা তো ডিটেইলড জিনিস, এটাকে আরো ডিটেইলড হবে, এটাকে আরো বড় হবে, ম্যানিফেস্টো আকারে আসবে। দফা আর দাবি এর মধ্যে সংস্কারের রূপরেখা আর আন্দোলনের মধ্যে তো আপনি গুলিয়ে ফেলছেন দাদা। এরপরে আসেন 3 না 2, এটা নিয়ে আপনি কথা বললেন যে পরপর 2বার বিএনপির 31 দফায় ছিল যে পরপর 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এখন নাকি বিএনপি ওইটাই মানছে না, বিএনপি ওইটাই মানছে না এরকম না, এটা হাজারো ফেসবুকীয় অজ্ঞদের সাথে আপনিও সেম ভাবেই অজ্ঞ হয়ে গেলেন। বিএনপি ওইটা মানছে, তাদের 31 দফায় যেটা ছিল সেটাই মানছে, কিন্তু সরকার বলছে 2বারের বেশি আর কেউ কেউ হতে পারবে না। বিএনপি সেটাই অপোজ জানিয়েছে। আপনি বলতেন নানান গল্প বললেন, কেউ ক্ষমতাশালী হয়ে যাবে, স্বৈরাচার হয়ে যাবে, হ্যান হবে ত্যান হবে, নানান কথা বললেন। আমি একটা কথাই বলবো, যদি নির্বাচন ব্যবস্থাটা থাকে তাহলে কিভাবে কেউ স্বৈরাচার হবে? যদি কেউ বিশ্বাস করে যে আমাকে 5 বছর পর ভোটের সম্মুখীন হতে হবে, তাহলে কিভাবে কেউ স্বৈরাচার হবে? শেখ হাসিনা কেন স্বৈরাচার হতে পেরেছে? কারণ শেখ হাসিনা জানে যে আমার ভোট লাগবে না, আমার ভোট নাই, আমি এমনিই জিতে যাব। সো এত গান গিয়ে তো লাভ নাই। এরপরে নির্বাচন করে বিএনপি গান গাইছে, নির্বাচনকে কি গাইবে? আপনি কি করছেন? আপনি চানটা কি আসলে? একটা অনির্বাচিত সরকার হাজার হাজার বছর ক্ষমতায় থাকবে? একটা রাজনৈতিক দল নির্বাচন চাইবে না কি চাইবে? আপনার কাছে ললিপপ চাইবে না আপনার লরিয়ালের প্রোডাক্ট চাইবে? নির্বাচনই তো চাইবে। এবার আপনি আসছেন ওদের হটাও, এটা নাকি খুব আবেগ টাবেগ দিয়ে বললেন। আচ্ছা, একটা কথা হচ্ছে, যারা এই অভ্যুত্থান করেছে তাদের কি সব সৎ 7 খুন মাপ? তারা চুরি করলে, তারা দুর্নীতি করলে, তারা এইবাজি ওইবাজি করলে, তারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে সরালে, তারা ডিসি নিয়োগ দিলে, তারা সচিব নিয়োগ দিলে, তারা সচিবালয়ে গিয়ে টাকা খাইলে, তারা কাগজ কিনে 400 কোটি টাকা দুর্নীতি করলে, তাদের এপিএসরা শত শত কোটি টাকা খেয়ে ফেললে, তাদের বাবা লাইসেন্স বানালে, তাদের বাবা চাঁদা চাইলে, মা বাড়ি দখল করতে গেলে, কেউ কিছু বলতে পারবে না। বিপ্লব বা অভ্যুত্থান করেছে বলে তাদের সব মাপ। এটা কি এটা তো আপনার আফসোসের জায়গা বলছেন, কারণ আপনি এই বিপ্লবের সাথে সম্পৃক্ত আছেন। তার মানে আপনি যে পপুলার ডায়াগনস্টিকের পপুলার ফার্মার যে আপনার মামলা ছিল, সেই মামলা মাফ করে দিতে হবে। তাহলে তো ভাই কোটাই হইল। তাহলে শেখ হাসিনা কি বলছিল? শেখ হাসিনাও তো বলতো যে তার বাপ দেশ স্বাধীন করছে, সেই দেশ চালাবে। আর এখন ওরা যদি বিপ্লবে বা অভ্যুত্থানের সামনে থেকে থাকে, তাহলে ওরাই দেশ চালাবে। তাহলে শেখ হাসিনার মতোই তো ক্যারেক্টার হইল, পার্থক্য কি হইল? কথা অনেক বলেন দাদা, ভালো লাগে আমাদের শুনতে অনেক। মানে আপনি তিলকে তাল বানানোর জন্য একটা কিভাবে এইটা হয়, কিভাবে ওইটা হয়, বিভিন্ন দেশের বিভিন্ন মনীষীর অনেক বক্তব্য এনে অনেক কিছু বলছেন, কিন্তু মানুষ কি বুঝবে? আপনি তো বলছেন যে বিএনপিকে নাকি মানুষ হটিয়ে দেবে আবারও। আপনারা অনেক কিছু করেছেন, আমরা এটা করছি, ওইটা করছি, আমরা আন্দোলন করছি। বিএনপি বসে বসে আঙ্গুল চুষছে। যখন আপনারা আন্দোলন করছেন, তখন বিএনপি বসে বসে আঙ্গুল চুষছে। বিএনপির 422 জন মানুষ এমনি মারা গেছে, অটো পাস। এগুলো বাদ দিয়ে দেশটা কিভাবে শান্তিতে চলবে, সবাই কিভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে ভালো রাখা যায়, সেই চিন্তা করেন। ইনকিলাব আমরাও চাই, কিন্তু ইনকিলাব ডেলি দরকার নাই। এত ইনকিলাব দিয়ে কি করবো আমি? ইনকিলাবের দরকার নাই। বাংলাদেশ জিন্দাবাদ।